রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, হু হু করে বাড়ছে যমুনা নদীর পানি, সিরাজগঞ্জের চরাঞ্চলে বন্যার সংখ্যা। সিরাজগঞ্জের কাজীপুরে টানা বৃষ্টি আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে হু হু করে বাড়ছে যমুনা নদীর পানি। দ্রুত পানি বৃদ্ধি পায় নদীটির অববাহিকায় গড়ে ওঠা চরাঞ্চল ও দ্বীপচরের নিচু এলাকাগুলো ইতিমধ্যেই প্লাবিত হয়ে গেছে। হঠাৎ করে পানি বেড়ে যায় নদী তীরবর্তী ও চরের লাখ লাখ মানুষের মধ্যে নতুন করে তীব্র বন্যা ও নদী ভাঙ্গনের আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি, বললেন প্রধানমন্ত্রী। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, কয়দিন আগে ধর্মবর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে দেশ থেকে স্বৈরাচার হটিয়েছি, এবার আসুন সবাই মিলেমিশে দেশের জন্য কাজ করি। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ যখন হয়েছিল দলমত নির্বিশেষে সবাই একসঙ্গে কাজ করেছি, আসুন এবারও একসঙ্গে কাজ করি। জানাবো, 2029 সালে চালু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। সংসদে নৌ পরিবহন মন্ত্রী 2029 সালের মধ্যে কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, এই বন্দর চালু হলে বাংলাদেশ প্রথমবারের মতো প্রায় 8200 TEU ধারণ ক্ষমতা কন্টেইনারবাহী জাহাজ, প্রায় 1 লক্ষ ডেডওয়েট টন বা DWT ধারণ ক্ষমতা সম্পন্ন মালবাহী জাহাজ সরাসরি বন্দরে ভিড়তে পারবে, যেটি দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে। এরপর জানাবো, চট্টগ্রামে আইটি প্রতিষ্ঠানে হামলা, এককালীন 2 কোটি টাকা দিবি, মাসে দিবি 10 লক্ষ করে টাকা। চট্টগ্রাম নগরীতে চাঁদা চেয়ে ফোনে হুমকির পর এবার ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সে সময় প্রতিষ্ঠান থেকে 35 লক্ষ টাকা লুটপাট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। তাদের ভাষ্য, 2 দিন আগে ফোন করে ডেবিট ইমন পরিচয় হুমকি দেওয়া হয়েছিল। ব্যবসা করতে হলে 2 কোটি টাকা দিবি, মাসে দিবি 10 লক্ষ করে টাকা। এবং সর্বশেষ জানাবো, ফাঁকা বাসায় মায়ের ঝুলন্ত মরদেহের পাশে কাঁদছিল অবুঝ 2 সন্তান। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজবুন নাহার স্বপ্নার 35-এ রহস্যজনক মৃত্যু হয়েছে আজ। উপজেলার দোয়াভাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় নিউ লাইফ হাসপাতাল ভবনের 5ম তলায় একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। নিহত নাজবুন নাহার স্বপ্না কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইশ গ্রামে নজরুল ইসলামের মেয়ে। তিনি 2024 সালে শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে কলসি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি 2 সন্তানের জননী ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চট্টগ্রামে চাঁদার জন্য হুমকি, এককালীন 2 কোটি টাকা দিবি, মাসে দিবি 10 লাখ। চট্টগ্রাম নগরীতে চাঁদা চেয়ে ফোনে হুমকির পর একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সে সময় প্রতিষ্ঠান থেকে 35 লক্ষ টাকা লুটপাট করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, 2 দিন আগে ফোনে করে ডেবিট ইমন পরিচয় হুমকি দেওয়া হয়েছিল। ব্যবসা করতে হলে 2 কোটি টাকা দিবি, মাসে দিবি 10 লাখ টাকা। এই হুমকির পর 12টার দিকে নগরের চকবাজার থানার চন্দনপুরা বাকুলা এক্সপ্রেস সড়কে অবস্থিত digital.net বা DDN নামের ওই প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা চালানো হয়। প্রতিষ্ঠানটির মালিক আদিল বিন মামুন অভিযোগ করেছেন যে 2 দিন আগে বিদেশি নম্বর থেকে ফোন করে ডেবিট ইমন মোবারক হোসেন ইমন পরিচয়ে আমার কাছে ফোন আসে। এতে ইমন বলেন, ব্যবসা করতে হলে 2 কোটি টাকা দিবি, মাসে দিবি 10 লাখ টাকা। এখন থেকে ব্যবসা আমরা করব। আদিল বিন মামুন অভিযোগ করেছেন, চাঁদা না দেয় তারা প্রতিষ্ঠানে ঢুকে হামলা চালিয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। ইমন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী বলে জানিয়েছেন তিনি। আদিল বিন মামুন আরও বলেন, মুঠোফোনে কথোপকথনের সময় ডেভিড ইমন নিজেকে সবাই চেনে বলে দাবি করেন। এমনকি তার ছবি পুলিশ কমিশনারকে দেখিয়ে চিনে নিতে বলেছেন। স্মার্ট গ্রুপের মালিক সজিবুর রহমান এর বাসায় চাঁদা না পেয়ে গুলি করার ঘটনাও উল্লেখ করেছেন। একই সঙ্গে আদিল বিন মামুন তার চেয়ে বড় ব্যবসায়ী হয়ে গেছেন কিনা সে প্রশ্ন তুলেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায় 15 থেকে 20 জনের একটি সশস্ত্র দল হঠাৎ করে ডিডিএন-এর কার্যালয়ে ঢুকে পড়ে। দেশীয় অস্ত্রধারী ওই ব্যক্তিরা অফিসের কম্পিউটার, কর্মকর্তা-কর্মচারীদের মুঠোফোন এবং বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এক পর্যায়ে কুড়াল দিয়ে কম্পিউটার এবং অন্যান্য সরঞ্জামে আঘাত করতে দেখা যায়। সময় তারা কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখায়। হু হু করে বাড়ছে যমুনার পানি। সিরাজগঞ্জের চরাঞ্চলে বন্যার আশঙ্কা। সিরাজগঞ্জের কাজীপুরে টানা বৃষ্টি আর উজান থেকে ধেয়ে আসা ঢলে হু হু করে বাড়ছে যমুনা নদীর পানি। দ্রুত পানি বৃদ্ধি পায় নদীটির অববাহিকায় গড়ে ওঠা চরাঞ্চল। দ্বীপচরের নিচু এলাকাগুলো প্লাবিত হতে শুরু করেছে, অর্থাৎ পানি বেড়ে যায় নদী তীরবর্তী এবং চরের লাখো মানুষের মধ্যে নতুন করে তীব্র বন্যা ও নদী ভাঙ্গনের আতঙ্ক দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পাওবর নিয়ন্ত্রণ কক্ষের সূত্র থেকে জানা গেছে যে আজ যমুনা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। পানি বাড়তে থাকায় চরাঞ্চলের নিচু এলাকার ফসলি জমি ও বিভিন্ন জায়গায় পানি ঢুকে তারপর একটি সমস্যার সৃষ্টি হচ্ছে। মূলত সমস্যাগুলো সবার জন্য খুবই দুঃখজনক ব্যাপার, কারণ এই ধরনের সমস্যাগুলো খুবই দুঃখজনকভাবে বেড়ে যাচ্ছে। এখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। চরাঞ্চলগুলোর ব্যাপার নিয়ে আবারও সবাইকে খুব সতর্কতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। সবাইকে বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে বিষয়গুলো নিয়ে খুব দ্রুততার সঙ্গে কার্যক্রম চালিয়ে যান, এমন প্রত্যাশার কথা বলা হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে যে এই ব্যাপারগুলো নিয়ে সবাইকে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে হবে। সবাইকে নিয়ে আমরা বলতে চাই, যে কোনো মূল্যে এই বিষয়গুলো নিয়ে সবাইকে খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে, যাতে করে আর কোনো ধরনের সমস্যা না হয়। চরাঞ্চলগুলোতে যে হু হু করে পানি ঢুকছে, যারা চরের বাসিন্দা রয়েছে তাদেরকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে, যাতে করে তারা এইসব বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে সবকিছু করতে পারে। তারা যেন বিষয়গুলো নিয়ে খুব বেশি সতর্ক থাকে, সেমন বিষয়গুলো সামনে এসেছে। আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি, বললেন প্রধানমন্ত্রী। সারা দেশে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী এমন কোনো অপরাধ নেই যা বর্তমান সময় হচ্ছে না। তারপরও প্রধানমন্ত্রী বলেন, আসুন মিলেমিশে কাজ করি। কদিন আগে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে দেশে স্বৈরাচার তাড়িয়েছি। এখন আমরা মিলেমিশে এক হয়ে রাষ্ট্র পরিচালনা করি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও জানিয়েছেন যে দেশে যেভাবে রাহাজানি এবং সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে, বিষয়গুলো সবাইকে খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে এবং সবাইকে বলতে চাই, আপনারা মানুষজনকে জামিন দেওয়ার ব্যাপারে খুব বেশি সতর্কতা অবলম্বন করবেন, কারণ অপরাধীরা জামিন পেয়ে যাওয়ার পর তারা আবার একই ধরনের অপরাধ করছে। সুতরাং তাদেরকে এখনই এই বিষয়গুলো নিয়ে খুব সতর্ক থাকতে হবে। সারা দেশ জুড়ে যে সব সন্ত্রাসী, চাঁদাবাজি এবং কার্যক্রম চলছে, সেগুলো থেকে এখনই বেরিয়ে এসে তারপর কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যতই দেশের সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করার কথা বলেন না কেন, কারণ মূলত দেশে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কার্যক্রমগুলোর অধিকাংশ জায়গায় বিএনপির নেতৃত্ববৃন্দরা জড়িত। তাদের কাছে রয়েছে বিভিন্ন অস্ত্রশস্ত্র এবং এসব অস্ত্রশস্ত্রের কারণে মূলত এই ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনা থেকে আসলে এই মুহূর্তে সবাইকে খুব সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। 2029 সালে চালু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, বললেন সংসদে নৌ পরিবহন মন্ত্রী। 2029 সালের মধ্যে কক্সবাজারে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, এই বন্দর চালু হলে বাংলাদেশে প্রথমবারের মতো প্রায় 8,200 ইউ
ধারণ ক্ষমতা সম্পন্ন কন্টেইনার বাহী জাহাজ এবং প্রায় 1,00,000 ডেডওয়েট টন বা DWT ধারণ ক্ষমতার মালবাহী জাহাজ সরাসরি বন্দরে ভিড়তে পারবে, যা দেশের আন্তর্জাতিক এবং বাণিজ্য সংকট মোকাবেলা করে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। আর জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। নৌপরিবহন মন্ত্রী বলেছেন যে বর্তমানে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর গভীরতম কম হওয়ায় বড় বড় মাদার ভেসেল বৃহত্তম মালবাহী জাহাজ সরাসরি ভিড়তে পারে না, ফলে অধিকাংশ আমদানি রপ্তানি পণ্য সিঙ্গাপুরের কলম্বো ও মালয়েশিয়ার মতো আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট বন্দরে খালাস করে ছোট ছোট ফিডার ভেসেলে দেশে আনতে হয়। এতে অতিরিক্ত খরচ ও সময়ের অপচয় হয়, পাশাপাশি ব্যবস্থায় বাড়তি চাপ সৃষ্টি হয়। মাতারবাড়ি বন্দর চালু হলে বিদেশি নির্ভরতা কমে যাবে এবং দেশের বৈদেশিক বাণিজ্য সহযোগিতা সক্ষমতা বাড়বে বলে জানিয়েছেন তিনি। সুতরাং এসব বিবেচনা করে তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি মূলত এসব বিষয়গুলো হাতে নিয়েছিলেন এবং শেখ হাসিনার নির্দেশে মাতারবাড়িতে এই গভীর সমুদ্র বন্দর চালু করা হয়েছে। শেখ হাসিনা আরও বাংলাদেশে বেশ কয়েকটি প্রজেক্ট করেছেন যেগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবে দাঁড়িয়েছে। তারপরও শেখ হাসিনা কালের অবর্তমানে মানুষের উপর যেভাবে চাপাচাপি করত সেসব কারণে মূলত শেখ হাসিনা তিনি আসলে আর দেশে থাকতে পারেননি।